আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। অতঃপর মাতৃভাষায় আরবি শিক্ষা কোর্সের আজকে আমাদের পঞ্চম ক্লাস। আহ ধারাবাহিক ক্লাসের দিক থেকে পঞ্চম হইলো আজকে আমাদের মূল ক্লাসের চতুর্থ ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি মুবতাদা খবর নিয়ে। আমরা আলোচনা করেছি যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সেটা মুবতাদা, এবং যে সংবাদটা উপস্থাপন করা হয় সেটা খবর। মুবতাদা প্রথমে আসে এবং খবর পরে আসে। সাধারণত মুবতাদা এবং খবর দুইটাই শেষে দুই পেশ হয়, তবে মেয়ে মানুষের নাম হলে দুই পেশের বদলে এক পেশ দেওয়া হয়। এরপরে কখনো কখনো মুবতাদা গুলো আহ সর্বনাম হয়। এরপরে কখনো কখনো ইশারা সূচক শব্দ হয়, আবার কখনো কখনো আলিফ লাম যুক্ত শব্দ হয়। আর এই সবগুলোই হচ্ছে মারেফা বা নির্দিষ্ট করণের চারটা প্রকার। যে চারটা প্রকার গেল মানুষের নাম, অথবা সর্বনাম, অথবা ইশারাসূচক শব্দ, অথবা আলিফ লাম যুক্ত শব্দ। এই সবগুলোই হচ্ছে নির্দিষ্ট অর্থ বোঝায়, যেটাকে আমরা আরবিতে বলি মারেফা। তো আমরা গত ক্লাসগুলোতে যেগুলো আলোচনা করেছি সবগুলো ছিল মুবতাদা নিয়ে, যে মুবতাদাটা কি হতে পারে। কখনো নাম হচ্ছে, কখনো সর্বনাম হচ্ছে, কখনো ইসমে ইশারা হচ্ছে, আবার কখনো আলিফলাম যুক্ত মারেফা শব্দ হচ্ছে। এখন আমরা খবর নিয়ে কিছু আলোচনা করব। খবর কি হয় আমরা যেগুলো শুরু থেকে দেখে এসেছি, খবরগুলো সাধারণত নাকেরা হয়। যার যে সংবাদটা উপস্থাপন করতেছি সেটা সাধারণত নাকেরা এইভাবে উপস্থাপন হয়, যে কোনো অনির্দিষ্টভাবে একটা সংবাদ উপস্থাপন করা হয়। আর আজকে আমরা সে সংবাদটা আরো একটু বিস্তারিত দেখবো। ইতিপূর্বে যেগুলো দেখেছি আমরা সাধারণত একটা শব্দ দিয়েই মুক্তাদা, আবার একটা শব্দ দিয়েই খবর, এমন বাক্যগুলো দেখেছি আমরা। যেরকম জায়েদ একজন ছাত্র, এটাকে যদি আমরা বলি তাহলে আরবিতে জাইদুন তোয়ালিবুন। জায়েদ একজন ছাত্র, এখানে মুক্তাদা খবর একটা শব্দ, আবার মুক্তাদা একটা শব্দ, দুইটাই একটা একটা করে শব্দ। তো আমরা যেগুলো দেখেছি সবগুলোই এক শব্দের দেখেছি, একবারে সরল গুলো দিয়ে। তো এখন এগুলোকে আস্তে আস্তে একটু বৃদ্ধি করব। এখানে এক শব্দের জায়গায় একটু দুইটা শব্দ আমরা আনবো। যেমন কি জায়েদ একজন ছাত্র, যদি আমরা বলতে চাই যে জায়েদ একজন মেধাবী ছাত্র, তাহলে এটা কিভাবে আমরা বলবো? এর সাথে আমরা একটা মেধাবী শব্দ যোগ করতে চাই, যে জায়েদ একজন মেধাবী ছাত্র, তাহলে সেটা আমরা কিভাবে করব? এরপরে সে একজন পরিশ্রমী শিক্ষক। এখানে আমরা আগে পড়েছি কি শুধুমাত্র হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক, শুধু আমরা এতটুকু আগে দেখেছি। এখন যদি আমরা বলতে চাই যে সে একজন পরিশ্রমী শিক্ষক, তাহলে সেটা কিভাবে করব? যে মুআল্লিমুনের সাথে আরেকটা শব্দ আমরা কিভাবে যুক্ত করব, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতে আমরা কিছু শব্দার্থ দেখে নিই, যে শব্দার্থগুলো আজকে আমাদের টপিকের সাথে সংশ্লিষ্ট। এই শব্দার্থগুলো আমরা গ্রুপে দিয়েছিলাম। গ্রুপে অবশ্য একটাতে একটা সাকিন হয়েছিল, এই যে এখানে জাকিউন, এখানে এটা জের হবে, হ্যাঁ জাকিউন হবে, জাকিউন, জাকিউন, এখানে এটা জাকিউন হবে। তো গ্রুপে যে শব্দার্থগুলো দেওয়া হয়েছিল ওখানে আপনারা বিস্তারিত দেখেছেন, সেই শব্দার্থগুলাই এখানে দেওয়া হয়েছে। যেরকম কি জাদিদুন, জাদিদ মানে নতুন। এটার শুরুতে শেষে যদি আমরা গোলতা যুক্ত করি, জাদি দাতুন, শেষে যদি একটা গোলতা যুক্ত করি, সেটা হবে স্ত্রীবাচক শব্দ। অর্থ একই, অর্থ নতুনই, কিন্তু জাদিদুন পুরুষবাচক শব্দ, এর সাথে একটা গোলতা যুক্ত করলে এটা স্ত্রীবাচক শব্দ হবে। এটা আমরা আগেও দেখেছি কি, যে মুআল্লিমুন মানে শিক্ষক, মুআল্লিমুন মানে শিক্ষক আমরা দেখেছি। তো এর সাথে একটা যদি গোলতা যুক্ত করে আমরা বলি যে মুআল্লিমাতুন, সেটা একটা গোলতা যুক্ত করে দিলাম, তখন হয়ে যায় কি শিক্ষিকা। এরপর আমরা দেখেছি কি তোয়ালিবুন মানে ছাত্র, এর সাথে যদি একটা শেষে শুধুমাত্র গোলতা যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে কি ছাত্রী, স্ত্রীবাচক হয়ে যাচ্ছে। তো সেই পূর্বের অভিজ্ঞতা থেকে আপনারা এটা বুঝতে পারতেছেন যে জাদিদুন এটা হলো পুরুষবাচক শব্দ, অর্থ হলো নতুন। এর সাথে যদি একটা গোলতা যুক্ত করে দেওয়া হয় তাহলে এর অর্থ হবে এটা স্ত্রীবাচক শব্দ হবে, অর্থ নতুনই থাকবে, অর্থ নতুনই, কিন্তু স্ত্রীবাচক শব্দ থাকবে। কিভাবে সে ব্যবহার হয়, যেরকম যদি আমরা বলি যে তোয়ালিবুন নতুন ছাত্র, তোয়ালিবুন তার সাথে পুরুষবাচক শব্দ জাদিদুন শব্দটা ব্যবহার হবে কি তোয়ালিবুন জাদিদুন, নতুন ছাত্র। ছাত্রের ক্ষেত্রে এই যে জাদিদুন পুরুষবাচক শব্দ আমরা ব্যবহার করি। এরপর যদি আমরা ছাত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে তোয়ালিবাতুন, এখানে তোয়ালিবাতুন মানে ছাত্রী, এর সাথে স্ত্রীবাচক শব্দ জাদি দাতুন, নতুন, নতুন ছাত্রী। এইভাবে ব্যবহার করা হয় আর কি। তো এই শব্দার্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ এই অধ্যায় সংশ্লিষ্ট, এবং ব্যবহারও এগুলো অনেক বেশি হয়।
তো এই শব্দার্থগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তো এখানে কি কি শব্দ আছে মোটামুটি? নতুন, পুরাতন মানে আহ বিশেষণ সূচক যে শব্দগুলো আছে, বিশেষণ সংক্রান্ত এই শব্দগুলো আমরা এখানে বেশি এনেছি। বিশেষ করে এই যে শুরুতে যে শব্দার্থগুলো আছে, এই যে এই পর্যন্ত সগিনুন পর্যন্ত, কাবিরুন এই পর্যন্ত, এগুলো মোটামুটি হচ্ছে বিশেষণ সূচক শব্দ। এই শব্দগুলো অবশ্যই খুব ভালোভাবে আয়ত্তে আনবেন। এরপরে দুই তিনটা শব্দ আছে, চার পাঁচটা আছে। এই যে রজুলুন মানে পুরুষ মানুষ বা ব্যক্তিকে রজুল বলে, ব্যক্তি বা লোক এই অর্থ বোঝাতে রজুলুন শব্দ ব্যবহার করা হয়। ইমরাতুন শব্দটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়ালাদুন বিন্তুন মানে, ওয়ালাদুন মানে বালক, বিন্তুন মানে বালিকা, হ্যাঁ। বাবুন দরজা, নাফিজাতুন মানে জানালা, হ্যাঁ, এরকম জানালা। আপাতত এই শব্দার্থগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবেন। এটা গ্রুপের যেটা দেওয়া হয়েছে, হয়তো নোট ক্লাসের পর দেওয়া হবে, সেটাতে আর আপনারা বিস্তারিত দেখতে পাবেন শব্দার্থগুলো। তো এগুলো নিয়ে আমরা যদি একটু শব্দগুলোকে এখন একটু যদি বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে কিভাবে সেটা আমরা করতে পারি? তো আমরা প্রথমে দেখলাম বিশেষণ সূচক কিছু শব্দ। তো সেগুলো নিয়ে যদি আমরা একটু ডিপলি আলোচনা করি, সেটা হচ্ছে যে তলিবুন জাকিয়ুন। এখানে একটু খেয়াল করুন যে তলিবুন জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী ছাত্র। তলিবুন মানে আমরা আগে থেকে জানি, তলিবুন মানে হচ্ছে ছাত্র। আর জাকিয়ুন অর্থ হচ্ছে মেধাবী। জাকিয়ুন অর্থ হচ্ছে মেধাবী। তো বাংলায় আমরা যখন বলি যে মেধাবী ছাত্র, তখন কি বলতেছি? ছাত্রের একটা বৈশিষ্ট্য উল্লেখ করতেছি, ছাত্রের একটা গুণ বর্ণনা করতেছি, যে ছাত্রটি হলো মেধাবী। হ্যাঁ, ছাত্রের একটা গুণ বর্ণনা করতেছে, ছাত্রটি হচ্ছে মেধাবী। এরপরের বাকি দেখুন, মসজিদ। মসজিদটা কি বলছে? বড় মসজিদ। মসজিদের একটা গুণ বর্ণনা করতেছে, মসজিদটা হচ্ছে বড়, বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। এবার ছোট বাড়ি, বাড়ির একটা দোষ, এটা যদি আমরা দোষও ধরতে পারি, অনেক সময় ছোটটাকে আমরা দোষ হিসেবে ধরি। অথবা বাড়ির একটা অবস্থা বা গুণ, বৈশিষ্ট্য বর্ণনা করতেছে যে বাড়িটা হলো ছোট। এরপরে লাইটের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে যে লাইটটা হলো নতুন। হ্যাঁ। এরপরে ছাত্রীর বৈশিষ্ট্য বর্ণনা করতেছি যে ছাত্রী অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী। মাদ্রাসাটি বড়। তো এইভাবে সবগুলোতেই দেখুন, সবগুলোতেই একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, সেটা দোষ হোক অথবা গুণ হোক। দোষ হোক অথবা গুণ হোক, যে কোনো একটা বৈশিষ্ট্য আমরা বর্ণনা করতেছি। তো বাংলাতে দেখুন, বাংলাতে বিশেষণ, এই সবগুলোকে আমরা বাংলাতে সাধারণত বিশেষণ বলি, হ্যাঁ। এই যে বুদ্ধিমান, এরপরে যে মেধাবী, ছোট বড় নতুন পুরাতন, এগুলোকে আমরা বাংলায় বলি বিশেষণ। তো বাংলাতে দেখুন, বিশেষণটাকে আমরা আগে ব্যবহার করি, বাংলাতে বিশেষণটাকে আগে বসাই, এবং যার গুণ বা দোষ বর্ণনা করতেছি, যার বিশেষণটা বর্ণনা করতেছি তাকে আমরা পরে বসাচ্ছি। বুদ্ধিমতী ছাত্রী, বড় মাদ্রাসা, ছোট ঘর। তো যার গুণ বা দোষ বর্ণনা করতেছি তাকে পরে বসাচ্ছি, আর দোষ গুণটাকে প্রথমে বসাচ্ছি। এটা বাংলায় এইভাবে আমরা ব্যবহার করি। আর আরবিতে ঠিক এর উল্টোটা। আরবিতে ঠিক এর উল্টোটা। প্রথমে কি, প্রথমে বাংলাতে হচ্ছে কি, যে দোষ বা গুণটা প্রথমে বসে, আর যার দোষ গুণ বর্ণনা করতেছে তাকে পরে বসাচ্ছে। কিন্তু আরবিতে কি, যার দোষ গুণ বর্ণনা করতেছে এটাকে আরবিতে প্রথমে বসাতে হবে, আর যেই দোষ বা গুণটা বর্ণনা করতেছে সেই দোষ বা গুণটাকে তারপরে বসাতে হবে। ঠিক আছে? তাহলে মেধাবী এটা আসবে পরে, ছাত্রটা আসবে আগে। তাহলে ছাত্রটা কি আসতেছে? ছাত্র আরবি তলিবুন, আর মেধাবীর আরবি হচ্ছে জাকিয়ুন। তলিবুন, জাকিয়ুন। এরপর যদি মেধাবী ছাত্রী বলতে চাই, তাহলে কি হবে? তলিবাতুন জাকিয়াতুন, মেধাবী ছাত্রী। তাহলে মেধাবীর আরবিটা পরে আসবে, আর ছাত্রীর আরবিটা আগে আসবে। মেধাবী ছাত্রী, তার মানে ছাত্রীর আরবিটা আগে আসতেছে। তলিবাতুন জাকিয়াতুন, মেধাবী ছাত্রী। এরপরে বড় মসজিদ, তাহলে আরবি কি হচ্ছে? প্রথমে মাসজিদুন। হ্যাঁ, মাসজিদুনের আরবিটা প্রথমে যাচ্ছে, হ্যাঁ। যে মাসজিদুনের আরবি প্রথমে যাচ্ছে, যে মাসজিদুন। এর উপরে আসতেছে কাবিরুন, মসজিদটি বড়। এরপর ছোট বাড়ি, এটাও ঠিক একইভাবে, সবগুলোই এইভাবে। প্রথমে আরবিতে প্রথমে আসতেছে যার দুর্গুণ আমরা বর্ণনা করতেছি সেটাকে আরবিতে আমরা প্রথমে আনতেছি, আর যেই দোষ বা গুণটাকে বর্ণনা করতেছি সেটাকে আমরা তার পরে আনতেছি। তো আরবি ব্যাকরণে এই যে যার দোষ বা গুণ আমরা বর্ণনা করতেছি, যার দোষ বা গণনা করতেছি, এটাকে আমরা বলি মাউসুফ। এটাকে আমরা বলি মাউসুফ। নামটা এটা মনে রাখবেন, মাউসুফ এটাকে বলি। যার দোষ বা গুণ বর্ণনা করতেছি তাকে আমরা বলি মাউসুফ। আর যেই দোষ বা গুণ বর্ণনা করতেছি এটাকে বলা হয় সিফাত। হ্যাঁ, সিফাত মানে বৈশিষ্ট্য। তো যার দোষ বা গুণ বর্ণনা করতেছি তাকে আমরা বলি মাউসুফ, আর যেই দোষ বা গুণটা আমরা বর্ণনা করতেছি তাকে আমরা বলতেছি সিফাত। আরবিতে প্রথমে আসতেছে মাউসুফ,
এরপর আসতেছে সিফাত, কিন্তু বাংলায় ঠিক এর উল্টাটা, প্রথমেই সিফাত আসে, তারপরে মাউসুফ আসে। তো একটা বিষয় আপনারা একটু খেয়াল করুন এখানে, সেটা হচ্ছে যে মেধাবী ছাত্র, বড় মসজিদ, এই সবগুলো দেখুন কোনো পুরাপুরি একটা অর্থ বোঝাচ্ছে না, পুরো অর্থ বোঝাচ্ছে না, একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে এরপরে কি। বুদ্ধিমতী ছাত্রী তো কি হয়েছে, বুদ্ধিমতী ছাত্রী আসছে না গেছে, হ্যাঁ, কে বুদ্ধিমতী ছাত্রী কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না, জাস্ট একটা অর্থ বুঝতে পারতেছি কিন্তু পরিপূর্ণ কোনো অর্থ বুঝতে পারছি না। তো এই যে বাক্যে এই দুইটা শব্দ মিলে কোনো কিন্তু পরিপূর্ণ বাক্য গঠন করতেছে না, বরং এই দুইটা মিলে একটা বাক্যের অংশ গঠন করতেছে, যেটা পরিপূর্ণ বাক্য না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, যে মাউসুফ আর সিফাত মিলে পরিপূর্ণ বাক্য গঠন করে না। মাউসুফ আর সিফাত মিলে একটা যৌগিক শব্দ, এগুলোকে আমরা বলি যৌগিক শব্দ, হ্যাঁ, বা বাক্যাংশ। এই দুটা মাউসুফ সিফাত মিলে বাক্যের একটা ক্ষুদ্র অংশ গঠন করতেছে, পরিপূর্ণ বাক্য না। অর্থাৎ বুদ্ধিমতী ছাত্রী, কে বুদ্ধিমতী ছাত্রী, যদি আমরা শুরুতে বলতে চাই যে ফাতিমাতু, ফাতেমা তোয়ালিবাতুন জাকিয়াতুন, যে ফাতেমা হলো বুদ্ধিমতী ছাত্রী, তখন একটা পরিপূর্ণ বাক্য বোঝা যাচ্ছে। অথবা আহ তোয়ালিবুন জাকিয়ুন জাইদুন, এর শুরুতে লাগিয়ে দিলাম যে জায়েদ হলো বুদ্ধিমান ছাত্র, তাহলে কি হতো, যে জায়েদ সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি যে জায়েদ হলো একজন বুদ্ধিমান ছাত্র। তাহলে যেহেতু যখন শুরুতে অন্য কিছু আনবো অথবা এর পরে অন্য কিছু এনে আমরা একটা পরিপূর্ণ বাক্য গঠন করব, তখন এটা বাক্য হবে। তার আগে এই সবগুলো একটা হচ্ছে বাক্যের ক্ষুদ্র অংশ, যেটাকে আমরা বাংলা যদি বলতে চাই যৌগিক শব্দ বলতে পারি, হ্যাঁ, যেটাকে আরবিতে মোরাক্কাব বলা হয়, মোরাক্কাব গায়রে মুফিদ আর কি বলা হয় যেটাকে। তো এগুলো মূলত বাক্য না, বরং বাক্যের একটা অংশ। ঠিক আছে, আরবিতে মাউসুফ সিফাত মিলে বাক্যের একটা ক্ষুদ্র অংশ হয়। তো এটাই আমরা এখানে আলোচনা করেছি, যে উপরের বাক্যগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রতিটি বাক্যাংশে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে, প্রতিটি বাক্যে দোষ, এই যে দোষ অথবা গুণ বর্ণনা করা হচ্ছে। যার দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে সেই শব্দটি প্রথমে উল্লেখ করা হচ্ছে, সেটাকে প্রথমে উল্লেখ করা হচ্ছে, আরবিতে প্রথমে উল্লেখ করা হচ্ছে। একে মাউসুফ বলি আমরা, একে বলি মাউসুফ। তারপরে দোষ বা গুণটিকে উল্লেখ করা হচ্ছে, একে আমরা সিফাত বলি। মাউসুফ ও সিফাতের মাঝে সমতা থাকা আবশ্যক। সমতা থাকা আবশ্যক, সমতা কি, দেখুন এখানে এই যে তোয়ালিবুন শব্দটা কি, মুজাক্কার, পুরুষবাচক না, তোয়ালিবুন শব্দটা মুজাক্কার। তোয়ালিবুন শব্দটা যেহেতু মুজাক্কার, এই জন্য জাকিউন, এখানে এই জাকিউন শব্দটাকে আমরা মুজাক্কার এনেছি। তাহলে এটা মুজাক্কার, এই জন্য এটা আমরা মুজাক্কার এনেছি। এবার তোয়ালিবাতুন মাউসুফ, মাউসুফটা যেহেতু মুয়ান্নাস, তোয়ালিবাতুন মানে কি ছাত্রী, ছাত্রীটা যেহেতু স্ত্রীবাচক, এই জন্য তার সাথে স্ত্রীবাচক শব্দ এনেছি, তার সিফাতটাকে স্ত্রীবাচক শব্দ এনেছি, যে মেধাবী ছাত্রী। তাহলে একটা হলো কি আপনার দিক থেকে, যে পুরুষ হবে নাকি স্ত্রী হবে, সেই দিক থেকে এটাকে আমরা দুইটাই এক হতে হবে। এরপর দেখুন তোয়ালিবুন মানে একজন ছাত্র, তা তোয়ালিবুন শব্দটা এক বচন, জাকিউন শব্দটাও এক বচন। তোয়ালিবুনের বহুবচন কি, তুল্লাবুন, এটা অবশ্য আমাদের গত 3 ক্লাসে আসেনি বহুবচন। তোয়ালিবুনের বহুবচন হচ্ছে তুল্লাবুন, জাকিউনের বহুবচন হচ্ছে আজকিয়াউন, আজকিয়াউন এমন। তো তোয়ালিবুন শব্দটাও এক বচন, এই জন্য জাকিউন শব্দটাকেও এক বচন আনা হয়েছে। তোয়ালিবাতুন শব্দটাও এক বচন, জাকিয়াতুন শব্দটাকে সেজন্য এক বচন আনা হয়েছে। মানে মাউসুব যেমন হবে, সিফাতটা ঠিক সেরকমই হবে। তোয়ালিবাতুন এখানে স্ত্রীবাচক হয়েছে, এটাও স্ত্রীবাচক, এটা এক বচন, এই জন্য এটাও এক বচন, মানে দ্বিতীয়টা সবসময় ফলো, প্রথমটাকে ফলো করবে, হ্যাঁ। তাহলে একটা গেল আপনার আহ পুরুষবাচক বাচকের দিক থেকে দুটাই এক হবে, হ্যাঁ। আর একটা হচ্ছে যে বচনের দিক থেকে, এক বচন দ্বিবচন হলে দুটাই হয় এক বচন হবে, অথবা যদি শুরুটা দ্বিবচন হয় তাহলে দ্বিতীয়টাও দ্বিবচন হবে, শুরুটা বহুবচন হলে দ্বিতীয়টাও বহুবচন হবে। এরপর আরেকটা কি, যে দুইটারই শেষে একই আরাব হবে। দেখুন এখানে তোয়ালিবাতুন, তোয়ালিবুন এখানেও পেশ হয়েছে, এই জন্য এখানেও দুই পেশ হয়েছে, এখানেও পেশ হয়েছে, এই জন্য এখানেও পেশ হয়েছে, হ্যাঁ, দুইটাতেই পেশ হয়েছে। তাহলে একটা হলো, আর একটা হলো এরাবের দিক থেকে, এরাব, জবরজের পেশ, এগুলোকে এক কথায় এরাব বলে, হ্যাঁ, এগুলোকে এক কথায় এরাব বলে। এরপর আরেকটা কি, যে মারেফা নাকেরার দিক থেকে। মারেফা নাকেরার দিক থেকে কি, আমরা আলোচনা তো দেখেছি, এর আগের ক্লাসগুলোতে দেখেছি মারেফার 4টা প্রকার আমরা পড়েছি, মনে আছে কি কারো? মারেফার আমরা 4টা প্রকার পড়েছি আর আগের ক্লাসগুলোতে, কারো কি মনে আছে? আহ আচ্ছা, মারেফার 4টা প্রকার পড়েছিলাম এর আগের ক্লাসগুলোতে। একটা হলো নাম, ব্যক্তির নাম, এটা নাম মানে হলো ব্যক্তির নাম, হ্যাঁ, ব্যক্তির নাম একটা। আরেকটা হচ্ছে সর্বনাম, সর্বনাম। আরেকটা হচ্ছে যে হাজা হাজানি, যেগুলো দেখেছিলাম না, ইশারা, ইশারা সূচক যে শব্দ এগুলো। আরেকটা হলো
আলিফ লাম যুক্ত শব্দ, শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ, এই চারটা হচ্ছে মারেফা বা নির্দিষ্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মারেফা বা নির্দিষ্ট। আগের ক্লাসে আমরা এগুলো পড়েছি, আগে 3টে ক্লাসে। তো মারেফা মানে নির্দিষ্ট বা মারিফা মানে নির্দিষ্ট, হ্যাঁ। আর অনির্দিষ্টকে বলা হয় নাকেরা, হ্যাঁ। নাকেরা মানে অনির্দিষ্ট। তো তোয়ালিবুন, দেখুন তোয়ালিবুনটা কি কারোর নাম? তোয়ালিব মানে ছাত্র, এটা কারোর নাম না। তাহলে এটা কারোর নাম হচ্ছে না, এটা বাদ। এবার এটা কি সর্বনাম? না, এটা সর্বনামও না। এটা কি ইসমে ইশারা? না, ইসমে ইশারা না। এটা শুরু থেকে আলিফ লাম আছে? না, আলিফ লামও নাই। তাহলে এটা কি? এই শব্দটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে তোয়ালিবুন শব্দটা হচ্ছে অনির্দিষ্ট। তোয়ালিবুন শব্দটা যেহেতু অনির্দিষ্ট, সুতরাং তারপরটাকেও অনির্দিষ্ট আনা হয়েছে, জাকি ইউন এনেছি। তলেবুন শব্দটাকে যদি আমরা আলিফলাম আনতাম, তাহলে জাকি ইউন শব্দটাতেও আলিফলাম আনতে হতো। তলেবুন শব্দটাতে আলিফলাম যেহেতু আনা হয়নি, এজন্য জাকি ইউন শব্দটাতেও আলিফলাম আনা হয়নি। হ্যাঁ, এরপরে ঠিক একই ভাবে এই যে তলবাতন, জাকিয়াতন। তা আর একটা কি আমরা দেখলাম? 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে, নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে। তাই একটা হচ্ছে যে পুরুষবাচক স্ত্রীবাচক হওয়ার দিক থেকে, আর একটা হচ্ছে বচনের দিক থেকে, আর একটা হচ্ছে এরাবের দিক থেকে, আর একটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে। মাউসুফ আর সিফাত এই দুইটার মধ্যে সমতা থাকবে। মাউসুফ যেমন হবে, সিফাত ঠিক তেমনই হবে। হ্যাঁ, এই 4 দিক থেকে। তো এটাই আমরা এখানে পর স্লাইডে বলেছি যে মাউসুফ এবং সিফাতের মধ্যে 4 দিক থেকে সমতা থাকা আবশ্যক। মাউসুফ সিফাতের মাঝে সমতা থাকা আবশ্যক। শুধুমাত্র মাউসুফ ও সিফাত মিলে বাক্যের একটা অংশ হয়। এটা আমরা যে কিছুক্ষণ আগে বলেছি, পুরো বাক্য হতে পারে না, পুরো বাক্য হওয়ার জন্য অন্য কিছু আরো লাগে। তো সমতা কোন দিক থেকে কোন দিক থেকে হতে হয়? আমরা এখানে দেখিয়েছি যে সমতা হয় 4 দিক থেকে, যেটা আমরা এই যে কিছুক্ষণ আগে দেখলাম, মানে উপরের স্লাইডে দেখলাম, ওইটা এখানে দেখুন। পুরুষবাচক ও স্ত্রীবাচক হওয়ার দিক থেকে মিল থাকতে হবে। যদি মাউসুফ, সিফাত কিন্তু সবসময় মাউসুফের অনুসরণ করে, হ্যাঁ। প্রথমে যেটা আছে মাউসুফ, হ্যাঁ, তালিবুন জাকিউন, প্রথমটা হচ্ছে মাউসুফ। আর জাকিউন দ্বিতীয়টা হচ্ছে সিফাত। তো দ্বিতীয়টা সব সময় প্রথমটাকে অনুসরণ করবে, প্রথমটা যা হবে দ্বিতীয়টাও তাই হবে। দ্বিতীয়টাকে কিন্তু প্রথমটা অনুসরণ করবে না, বরং প্রথমকেই দ্বিতীয়টা অনুসরণ করবে, এটা মাথায় রাখবেন। তো পুরুষবাচক স্ত্রীবাচক হওয়ার দিক থেকে, এরপর হচ্ছে জের জবর পেশের দিক থেকে, বচনের দিক থেকে, মারেফা ও নাকেরার দিক থেকে, এই 4 দিক থেকে উভয়টার মধ্যে মিল থাকতে হবে। ঠিক আছে, যদি মিল থাকে তাহলে ওই ধরনের অর্থ বোঝাবে, যে সৎ ছাত্র, অসৎ ছাত্র, হ্যাঁ, এরপরে মেধাবী বা বোকা, এই অর্থগুলো একসাথে বোঝাবে। তো আমরা এই যে শব্দাংশগুলো দেখলাম আমরা কিছুক্ষণ আগে, বা বাক্যাংশগুলো যে দেখলাম, এই যে মেধাবী ছাত্র, বড় মসজিদ, ছোট বাড়ি, এগুলো দেখলাম। এখান থেকে আমাদের কি বলে, মাউসুফ সিফাত সম্পর্কে একটা ধারণা চলে আসলো। এখন এই মাউসুফ সিফাত দিয়ে আমরা একটু বাক্য গঠন করি। বাক্য গঠনটা কি? যে আমরা শুরুর ক্লাসগুলো থেকে যে বাক্যটা দেখে আসছি সবার কাছে, সেটা হচ্ছে জাইদুন তালিবুন, জায়দ একজন ছাত্র। তো এই তালিবুনের সাথে আমরা যদি আরেকটু যোগ করতে চাই, যে তালিবুন জাকিয়ুন। আমরা যে মারেফার 4টা প্রকার দেখলাম, 4টা প্রকার মানে মারেফা, একটা হচ্ছে ব্যক্তির নাম, ব্যক্তির নাম। আরেকটা হচ্ছে সর্বনাম, হ্যাঁ? আরেকটা হচ্ছে ইশারা সূচক যে শব্দগুলো আছে। আর একটা হচ্ছে শুরুতে আলিফ লাম যুক্ত যে শব্দগুলো আছে। এই 4টা হচ্ছে মারেফা। এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে নাকেরা। অবশ্যই এর সাথে আরো কিছু যোগ আছে, সেগুলো আমরা দেখবো। মুজব বা রহমান কিছু আছে, আপাতত ওগুলোর দরকার নেই। মোট এই 4টা হলো মেইন, হ্যাঁ। আরো একটা আছে মুজব, সেটা আমরা হয়তো পরের ক্লাসে আলোচনা করবো। তবে এই 4টা মেইন, আপাতত মনে করেন মারেফা হলো এই 4টাই। এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে নাকেরা, হ্যাঁ। এই 4টা হচ্ছে মারেফা বা নির্দিষ্ট। এর বাইরে যা আছে সেগুলো হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট, হ্যাঁ। তো এই যে জাহিদুন তলিবুন, আমরা এটা আমাদের সবার জানা বিষয় যে জাহিদ একজন ছাত্র। এখন তলিবুনটাকে যদি আমরা একটু বড় করতে চাই, তাহলে কি? তলিবুন জাকিয়ুন, মেধাবী ছাত্র। তলিবুন জাকিয়ুন, মেধাবী ছাত্র। তলিবুনটা হচ্ছে মাউসুফ, আর জাকিয়ুনটা হচ্ছে সিফাত, যে মেধাবী ছাত্র। মেধাবীকে, ছাত্রটি হচ্ছে মেধাবী। তো উম, যার গুণ বা দুর্বর্ণনা করা হচ্ছে তাকে আমরা বলি মাউসুফ। তাহলে তলিবনটা এখানে হচ্ছে মাউসুফ, তলিবনটা হচ্ছে মাউসুফ, আর জাকিউনটা হবে সিফাত, হ্যাঁ। তাহলে মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র কি হয়েছে?
যে জায়েদ হলো মেধাবী ছাত্র। জায়েদ সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি যে জায়েদ হলো মেধাবী ছাত্র, জায়েদ সম্পর্কে একটা সংবাদ দিচ্ছে। সুতরাং যার সম্পর্কে সংবাদ দিই তাকে আমরা বলি কি, মুবতাদা, তাকে আমরা বলতেছি মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দিচ্ছি সেটাকে আমরা বলি খবর। সুতরাং তলিবুন জাই জাকিয়ুন এই পুরোটা মিলে হচ্ছে খবর, যে জায়েদ হলো মেধাবী ছাত্র। আমরা জানি মুবতাদা এবং খবর দুটাতেই দুই পেশ হয়, তাহলে মুবতাদা হিসেবে জাইদুন এর শেষে দুই পেশ হয়েছে, এবং তলিবুন এর শেষে দুই পেশ হয়েছে কি জন্য, খবর হিসাবে। আমরা জানি খবরের শেষেও দুই পেশ হয়, এই জন্য তলিবুনের শেষে দুই পেশ হয়েছে খবর হিসাবে। আর মাউসুফে যেহেতু দুই পেশ হয়েছে, সুতরাং জাকিউনেও দুই পেশ হয়েছে, কারণ সিফাত সবসময় কি করবে, মাউসুফের অনুসরণ করবে, যে মাউসুফে যাই হয়েছে সহমত ভাই বলে তাই নিয়ে নিবে। হ্যাঁ, এই জন্য তলবুনে যা হয়েছে জাকিউনেও এই জন্য দুই পেশ নিয়ে নিয়েছে। জাইদুন মুবতাদা, তলিবুন জাকিউন মাউসুফ, আর সিফাত মিলে খবর, যে জাইদ হলে একজন মেধাবী ছাত্র। এরপরে ফাতেমা তো তলিবাতুন, ফাতেমা একজন ছাত্রী। এরপরে তলিবাতুনকে আমরা মাউসুফ সিফাত যদি করতে চাই, তাহলে ফাতেমা হলো মেধাবী ছাত্রী, তলিবাতুন জাকিয়াতুন মেধাবী ছাত্রী। এরপরে হাজা মিসবাহন, এটি হলো একটি বাতি। মিসবাহ হলো বাতি বা লাইট। হ্যাঁ, বাতি বা লাইটকে বলে মিসবাহ। তো হাজা এটি হলো নতুন লাইট, মিসবাহুন জাদিদুন নতুন লাইট। তাহলে এই দুটা মিলে আমাদের কি বোঝাচ্ছে, নতুন লাইট, নতুন লাইট। তবে হাদি মাদ্রাসা যে এরকম মাদ্রাসা, এখন মাদ্রাসার একটা সিফাত বর্ণনা করতেছি যে মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাদ্রাসা। তাহলে এটা মাউসুফ আর সিফাত। এখানে দেখুন মাদ্রাসাতুন যেহেতু এটা মুয়ান্নাস, মাদ্রাসা এমনিতে কিন্তু ছেলেও না মেয়েও না, কিন্তু আরবিতে আমরা কি জানি যে ছেলে মেয়ে হতে হয় না, শব্দের শেষে গুলতা থাকলেই সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস। তো মাদ্রাসার শেষে যেহেতু গুলতা আছে, সুতরাং এটা স্ত্রীবাচক শব্দ। আর স্ত্রীবাচক শব্দ হয় তার যে সিফাতটা আমরা এনেছি কাবিরতুন এনেছি। কাবিরুন মানেও কিন্তু বড়, কাবিরতুন মানেও বড়, কিন্তু যেহেতু মাদ্রাসাতুন মুআন্নাস এই জন্য কাবিরতুন এনেছি, যে মাদ্রাসাতুন কাবিরতুন হাজিহি, এটি হলো মাদ্রাসাতুন কাবিরতুন বড় মাদ্রাসা। এই যে হাজিহি এটা হলো মুবতাদা, মাদ্রাসাতুন কাবিরতুন মুজাফ মুজাফ ইলাইহি মাউসুফ আর সিফাত মিলে খবর, যে এটি হলো বড় মাদ্রাসা, কারণ এটি সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি। তো এই সবগুলোতেই আমাদের মোটামুটি এটাই হচ্ছে, যে প্রথমটা হবে মুবতাদা। আর এই সবগুলোই দেখুন, এই যে জায়েদ, জায়েদ এগুলো ব্যক্তির নাম, এগুলো হচ্ছে ব্যক্তির নাম মুবতাদা হয়েছে, এগুলোতে ইসমে ইশারা গুলো মুবতাদা হয়েছে। তো আমরা মোটামুটি এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করলাম, এখানে আমরা দেখলাম কি, যে যার সম্পর্কে আমরা, যার দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে তাকে মাউসুফ বলছি, মাউসুফটা প্রথমে আসতেছে, যেই দোষ বা গুণ বর্ণনা করতেছি সেটাকে আমরা সিফাত বলতেছি, সেটা পরে আসতেছে। মাউসুফ এবং সিফাত সবসময় মিল থাকে, এক বচন হলে দুটোই এক বচন, দ্বিবচন হলে দুটোই দ্বিবচন, বহুবচন হলে দুটোই বহুবচন, মুজাক্কার মুআন্নাস বা পুরুষবাচক স্ত্রীবাচক হলে দুটোই একই হবে, মারেফা নাকেরা হলে দুটোই একই হবে। এই সবগুলোতে দেখুন কিন্তু নাকেরা, তলিবুন জাকিয়ুন, তলিবুনটাও নাকেরা, জাকিয়ুনটাও নাকেরা, তলিবাতুন জাকিয়াতুন দুটাই নাকেরা, মিসবাহুন জাদিদুন দুটাই নাকেরা। কারণ অনির্দিষ্ট, কারণ এটা ব্যক্তির নামও না, আলিফ লাম যুক্ত শব্দও না, এরপর ইসমে ইশারা বা সর্বনামও না, এই জন্য সবগুলো হচ্ছে নাকেরা। হ্যাঁ, তো এই পর্যন্ত যে আলোচনা, এই আলোচনাটা কি বুঝতে পেরেছেন, যে মওসুফ সিফাত দিয়ে আমরা কিভাবে বাক্যগুলো গঠন করতেছি? আচ্ছা, যেহেতু বুঝেছেন তাহলে আমরা একটু পরেরটাতে যাই। আমরা দেখুন, আমরা যে আলোচনাগুলো এখানে আমরা করলাম, এই সবগুলো হচ্ছে কিন্তু মাউসুফ আর সিফাত মিলে খবর হয়েছে। হ্যাঁ, কারণ কি মাউসুফ সিফাত দুইটাই ছিল নাকেরা, মাউসুফ সিফাত দুইটাই নাকেলা। এখন আমরা আহ, এখান থেকে একটু দেখি, যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম সেখানে মাউসুফ কখনো, মাউসুফ সিফাত কখনো পুরুষবাচক হয়েছে, আবার কখনো স্ত্রীবাচক হয়েছে। তার মানে আমরা এটা এই দুটাই দেখেছি। এরপরে আমরা পেশেরটা শুধু দেখছি, মাউসুফ সিফাত দুটো মিলে পেশ হয়েছে এটা দেখেছি। বচনের দিক থেকে আমরা শুধুমাত্র এক বচন দেখেছি। হ্যাঁ, আর মারেফা নাকেরের মধ্যে আমরা শুধুমাত্র নাকেরা দেখেছি। আমরা এখন মারেফাতটা দেখবো, যে মাউসুফ সিফাত দুটাই মারেফা বানাবো। হ্যাঁ, যে মাউসুফ সিফাত দুইটাই মারেফা বানিয়ে আমরা এখন দেখবো। তো আমরা আহ, এখানে যাই। যেহেতু আগেরটা আপনারা ভালোভাবে বুঝেছেন, এখন দেখুন যে আগে আমাদের কি ছিল, আগে ছিল যে তলিবুন জাকিয়ুন, তলিবুন জাকিয়ুন মানে ছিল কি, মেধাবী ছাত্র।
ওইটাই আমরা এখানে দেখুন শুরুতে শুধুমাত্র আলিফ লাম যুক্ত করে এটাকে মারেফা বানিয়েছি। আমরা জানি কি মারেফার 4টা প্রকার আছে। একটা হলো নাম, তোয়ালিব তো একটা শব্দ, এটাকে তার কারণ ব্যক্তির নাম হচ্ছে না। এরপরে এটা তো সর্বনামও বানাতে পারবো না, একে একে তো আমরা ইসমি ইশারাও বানাতে পারবো না, কারণ ইসমি ইশারা নির্দিষ্ট কয়েকটা শব্দ, সর্বনাম নির্দিষ্ট কয়েকটা শব্দ। এরপর ব্যক্তির নামও এটা না, তাহলে একে আমরা মারেফা বানাবো কিভাবে? শুরুতে আলিফলাম যুক্ত করে, কারণ মারেফার আরেকটা প্রকার কিছু আলিফলাম যুক্ত শব্দ। তো শুরুতে আলিফলাম যুক্ত করার মাধ্যমে এই শব্দটাকে আমরা মারেফা বানালাম। তো আত্তলিবু আদ-দাকির শুরুতে, তলিবুনের শুরুতে যেহেতু আলিফলাম যুক্ত করেছি, এই জন্য দ্বিতীয় শব্দটা শুরুতে আমাদেরকে আলিফলাম যুক্ত করতে হয়েছে। আর তলিবুদ জাকি, আর আলিফলাম যুক্ত করলে কি হয়? দুই পেশের জায়গায় এক পেশ হয়, দুই জেরের জায়গায় এক জের হয়, দুই জবরের জায়গায় এক জবর হয়। হ্যাঁ, আলিফলাম যুক্ত করলে শেষে কখনোই তানবিন হবে না, বরং এক জবর অথবা এক জের অথবা এক পেশ হবে। আর তলিবুদ জাকিউ মানে হচ্ছে মেধাবী ছাত্রটি। আগে কি ছিল? তলিবুন জাকিউন মানে মেধাবী ছাত্র। আর এখানে আত্তলিবুদ জাকিউ মানে হচ্ছে মেধাবী ছাত্রটি। আলিফলাম নির্দিষ্ট অর্থ দিচ্ছে এখন। আগে যেটা ছিল যে কোনো মেধাবী ছাত্র হতে পারে, কিন্তু আত্মআলিবুল জাকিউ মানে মেধাবী ছাত্রটি, মানে একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমরা উদ্দেশ্য করতেছি এখানে, যাদের সাথে আমরা কথা বলতেছি তারাও বুঝতেছে, আমরাও বুঝতেছি যে কোনো একটা নির্দিষ্ট মেধাবী ছাত্র সম্পর্কে আমরা কথা বলতেছি। এরপর আত্মআলিবাতু জাকিয়াতু বুদ্ধিমতী ছাত্রীটি, কোনো একটা নির্দিষ্ট ছাত্রী সম্পর্কে আমরা কথা বলতেছি। এরপর আল মাদ্রাসাতুল কাবিরাতু বড় মাদ্রাসাটি, একটা নির্দিষ্ট মাদ্রাসা সম্পর্কে আমরা কথা বলতেছি। তো এই সবগুলো কি আলিফলাম যুক্ত করার মাধ্যমে একটা নির্দিষ্ট অর্থ দিচ্ছে। এই নির্দিষ্টটাকেই আমরা আরবি ব্যাকরণের ভাষায় বলি মারেফা। আরবি ব্যাকরণের ভাষায় এটাকে আমরা বলি মারেফা। এটা মনে রাখবেন, হ্যাঁ। আরবি ব্যাকরণের ভাষায় এটাকে আমরা বলি মারেফা। তো এই যে মারেফা বানালাম, আমরা সবাই জানি কি মুবতাদা হওয়ার জন্য কি হতে হয়? কোন শব্দকে? মারেফা হতে হয়। মুবতাদা হওয়ার জন্য শর্ত হলো যে মুবতাদাটাকে মারেফা হতে হবে। মারেফা ছাড়া অন্য কোনো কিছু সাধারণত মুবতাদা হতে পারে না। সাধারণত মারেফা ছাড়া অন্য কোনো কিছু মুবতাদা হয় না। আমরা যে আগের ক্লাসগুলোতে দেখেছি কি মুবতাদা কখন প্রথমে হয়? কি ব্যক্তির নাম, আমরা জানি ব্যক্তির নামটা হচ্ছে মারেফা। এরপরে কি সর্বনাম, আমরা জানি সর্বনামটাও মারেফা। অথবা কি হয় হাজা, হাজা নামে ইসমে ইশারা গুলো, আমরা জানি এগুলোও মারেফা। এরপর আরেকটা দেখেছি কি আলিফলাম যুক্ত শব্দ, যেমন কি আল কিতাবু, আল কিতাবু জাদিদুন, বা বইটি নতুন, জাদিদুন নতুন, বইটি নতুন। কিতাবটা শব্দ কি আলিফলাম যুক্ত শব্দ। তো আমরা এই 4টা প্রকার দেখেছি। তো এখানে যেহেতু আমরা আলিফলাম যুক্ত করার মাধ্যমে শব্দটাকে মারেফা করেছি, সুতরাং এই শব্দটাই এখন মুবতাদা হতে পারবে। মুবতাদা মানে কি? যার সম্পর্কে আমরা সংবাদ দিই। তাহলে আমরা বাক্যটাকে এইভাবে গঠন করতে পারি যে মেধাবী ছাত্রটি পরিশ্রমী। মেধাবী ছাত্রটি পরিশ্রমী। পরিশ্রমী। আমরা এর আগের বাক্য গঠন করেছিলাম কি জায়েদ হলো মেধাবী ছাত্র, তখন খবরটাকে আমরা নাকেরা আনি। খবর সাধারণত নাকেরা হয়, আলিফলাম ছাড়া আসে। আর মুবতাদা আলিফলাম সহ আসে। হ্যাঁ। তো মেধাবী ছাত্রটি পরিশ্রমী, অথবা বড় মসজিদটি অনেক প্রসিদ্ধ, ছোট বাড়িটি অনেক পুরাতন। এইভাবে আমরা বাক্যগুলো গঠন করতে পারি, অর্থাৎ এগুলো সম্পর্কে আমরা অন্য কোনো সংবাদ দেব। তো বাক্যগুলো কিভাবে আমরা গঠন করতে পারি? এই যে এখানে আমরা সে বাক্যগুলো গঠন করে দেখিয়েছি যে আত্তালিবু জাকিয়ু মেধাবী ছাত্রটি, মেধাবী ছাত্রটি কি হয়েছে? মুজতাহিদুন পরিশ্রমী, মেধাবী ছাত্রটি পরিশ্রমী। তাহলে আত্তালিবু এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে মাউসুফ। আর জাকিউ এটা হচ্ছে কি সিফাত, এটা হচ্ছে সিফাত। আর মুজতাহিদুন এই মাউসুফ আর সিফাত মিলে কি হলো? মুবতাদা। যে মেধাবী ছাত্রটি, মেধাবী ছাত্রটি সম্পর্কে আমরা এখন সংবাদ দিচ্ছি, কি সংবাদ? যে সে হলো মুজতাহিদুন পরিশ্রমী। তাহলে এটা হলো খবর, যে মেধাবী ছাত্র সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি সে হলো মুজতাহিদুন। তাহলে তালিবুন জাকিয়ুন আর তালিবুন জাকিয়ুন দুইটা মিলে হলো মুবতাদা, মুজতাহিদুন এটা হলো খবর। আর আমরা জানি মুবতাদা এবং খবর দুইটার শেষেই দুই পেশ হয়। তো আত্তালিবু জাকিউ এটাও দুই পেশের অবস্থানেই আছে, কিন্তু শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে দুই পেশের বদলে এক পেশ হয়েছে। দুই পেশের অবস্থানেই আছে, কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এক পেশ হয়েছে। আর মুজতাহিদুন এখানে দুই পেশ খবর হিসেবে দুই পেশ হয়েছে। ঠিক একই ভাবে আল মাসজিদুল কাবিরু বড় মসজিদটি মাশহুরুন প্রসিদ্ধ। বড় মসজিদটি মাউসুফ সিফাত, এটা মাউসুফ, মসজিদ মাউসুফ আর কাবিরু সিফাত। মসজিদ, বড় মসজিদটি মাউসুফ সিফাত মিলা মুবতাদা আর মাশহুরুন খবর, যে প্রসিদ্ধ, বড় মসজিদটি প্রসিদ্ধ। ঠিক একই ভাবে আমরা এটাকে স্ত্রীবাচক যদি বানাই যে আত্ম আলিবাত জাকিয়াতু,
মেধাবী ছাত্রীটি। আর তলিবাতু মাউসুফ আর জাকিয়াতু সিফাত। তলিবাতু যেহেতু মুয়ান্নাস স্ত্রীবাচক, এই জন্য তার বিশেষণ বা সিফাতটিকেও স্ত্রীবাচক শব্দ এনেছি। তাহলে মাউসুফ আর সিফাত মিলে মুবতাদা। আর মুজতাহিদাতুন, তার যে খবরটাকেও দেখুন আমরা সাধারণত খবরটাকে স্ত্রীবাচক হয়েছে, কারণ এটা আমরা স্ত্রীদের সম্পর্কে বা মেয়েদের সম্পর্কে সংবাদ দিচ্ছি, এই জন্য এটাকে আমরা স্ত্রীবাচক শব্দে উপস্থাপন করেছি যে আহ মেধাবী ছাত্রীটি মুজতাহিদাতুন, পরিশ্রমী। এরপর আল মাদ্রাসাতুল কাবীরাতু, বড় মাদ্রাসাটি, মাশহুরাতুন, প্রসিদ্ধ। আল গুরফাতু সগীরাতু কদিমাতুন। গুরফাতু সগীরাতু, ছোট ঘরটি। সগীর মানে ছোট, হ্যাঁ। আল গুরফা মানে ঘর বা কামরা বা রুম, যেটাকে আমরা রুম আর কি। আল গুরফাতু সগীরাতু, ছোট ঘরটি। কদিমাতুন, পুরাতন। এই যে জিদ্দান আছে না, জিদ্দান অর্থ হলো অনেক। অনেক, অনেক অর্থ বোঝানোর জন্য এটা আনবেন। কদিমাতুন জিদ্দান, অনেক পুরাতন, হ্যাঁ। জিদ্দান বাক্যে কি হয়েছে এটা আপাতত আপনাদের এত মানে এটার বিস্তারিত আপাতত দরকার নেই। জাস্ট যখন অনেক শব্দ বোঝাতে চাইবেন, শেষে যে শুধু জিদ্দান মানে বসিয়ে দিবেন। জিদ্দান সবসময় অল টাইম জিদ্দানই হয়, কখনো জিদ্দুন জিদ্দান হয় না। জিদ্দুন জিদ্দিন হয় না, সবসময় জিদ্দানই হয়, মানে অনেক। কদিমাতুন জিদ্দান। তাহলে আল গোরফাতুস সগীরাতুন, ছোট ঘরকে। কদিমাতুন, পুরাতন। জিদ্দান, অনেক, অনেক পুরাতন। আল বাইতু আর সগীরু, ছোট ঘরটি। কদিমুন জিদ্দান, কদিমুন মানে পুরাতন, অনেক পুরাতন। জিদ্দান মানে অনেক। তা আল বাইতু সগীরু মাউসুফ সিফাত মানে মুবতাদা, কদিমুন খবর, হ্যাঁ। মাউসুফ সিফাত মুবতাদা, কদিমুন খবর। আর জিদ্দান বাকি কি হয়েছে আপাতত ওইটার প্রয়োজন নেই, ওইটা সামনে আমরা বিস্তারিত কখনো আলোচনার সুযোগ হলে তখন বিস্তারিত আলোচনা করবো। তো শুধুমাত্র অর্থটা যখন আপনি অনেক অর্থ আনতে চাইবেন, তখন শব্দের শেষে জিদ্দানটা যোগ করবেন। তো আমরা এখন আলিফ লাম যুক্ত করার মাধ্যমে মাউসুফ সিফাতকে মারিফা করতে পারছি, আর যখন মাউসুফ সিফাতকে মারিফা করতে পারতেছি, তখন সেটাকে আমরা মুবতাদা হিসাবে রাখতে পারতেছি। ঠিক আছে। তো এই যে আমাদের আলোচনাগুলো আমরা করলাম, তার শুরুতে আমরা করলাম কি আলিফ লাম ছাড়া। আলিফ লাম ছাড়া করলে সেটা মুবতাদা হতে পারবে না। আলিফ লাম ছাড়া করলে সেটাকে আমরা নাকেরা বলি, আর নাকেরা হলে সেটা মুবতাদা হতে পারে না, সেটা খবর হয়। এখানে আমরা শুরু ক্লাসে হয়তো বা আলোচনা করেছি, অথবা খুব অল্প টাচ দেওয়া হয়েছিল, সেটা হলো কি মুবতাদা সবসময় মারেফা হয়, এটা মাথায় রাখবেন। মুবতাদা যেটা, সেটা সবসময় মারেফা হয়। মুবতাদা সবসময় মারেফা হয়, আর খবর সব সময় নাকেরা হয়। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত মুবতাদা সবসময় মারেফা হয়, আর খবর সাধারণত সবসময় নাকেরা হয়। নাকেরা মানে কি, খবর যে শব্দটা হবে সেটা আলিফ লাম যুক্ত হবে না। মারেফা মানে কি, তাতে সাধারণত আলিফ লাম যুক্ত হবে। ঠিক আছে। অথবা ব্যক্তির নাম হবে, অথবা সর্বনাম হবে, এগুলো। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আলোচনা মোটামুটি এই ছিল, যে যার সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি সেটা মুবতাদা, আর যেটা সংবাদ দিচ্ছি সেটা খবর। আর এখানে আরেকটা বিস্তারিত আমরা আজকে যেটা করলাম, যার দোষ গুণ বর্ণনা করতেছি সেটাকে আমরা মাউসুফ বলি, আর যেই দোষ বা গুণটাকে বর্ণনা করতেছি সেটাকে আমরা সিফাত বলতেছি। সিফাত সব সময় মাউসুফের অনুসরণ করবে, বচনের ক্ষেত্রে, এরপর পুরুষবাচক স্ত্রীবাচক হওয়ার ক্ষেত্রে, এরপরে আহ জের জবর পেশের ক্ষেত্রে, এরপরে আমাদের আরেকটা কি দেখলাম আমরা, মারেফা নাকিরার ক্ষেত্রে। এই চারটা বিষয়ে অবশ্যই অনুসরণ করবে। যখন আমরা নাকেরা বানালাম, এই যে আমরা যখন নাকেরা বানালাম, তখন মাউসুফ সিফাত মেলে খবর হয়েছে। আর আমরা এবার মারেফা বানানোর মাধ্যমে মাউসুফ সিফাতকে মুবতাদা বানিয়ে বাক্য গঠন করে দেখলাম। ঠিক আছে। তো আজকের আলোচনা হলো মোটামুটি এই এই বিষয়টাকে সবার বুঝে এসেছে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটা জানাতে পারেন, আর যদি বুঝে এসে থাকে তাহলে সেটাও জানাতে পারেন। বুঝেছেন? তো আমরা যেহেতু আহ, আমাদের টাইম মোটামুটি শেষের দিকে এসে গেছে, মানে আমাদের রুমের যে টাইম সেটা মোটামুটি শেষের দিকে, হুট করে কল কেটে যাবে। আমি নতুন লিংক দিচ্ছি, এই লিংকে ক্লাসে কাইন্ডলি একটু জয়েন হন, কারণ এটাতে এখন সময় শেষ হয়ে যাচ্ছে আর কি।